প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানে সফল হলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর ব্যর্থ হলে কঠিন হবে। তাই কবরের আযাব থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি। কবরের আযাবের বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাতি, অর্থাৎ নিশ্চয়ই কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে। কবরের আযাব থেকে মুক্তির উপায়, ঈমান এবং তাকওয়া। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, অর্থাৎ আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়া ও আখিরাতে দৃঢ় কথার মাধ্যমে স্থির রাখেন। সূরা ইব্রাহিম ২৭। অর্থাৎ কবরের প্রশ্নোত্তরে ঈমানদাররা সফল হবে। নামাজ কায়েম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, অর্থাৎ নামাজ হলো আলো। সহিহ মুসলিম। এই আলো কবরেও মুমিনকে আলোকিত করবে। কুরআন তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল মুলকি ফাইন্নাহাল মুলজিয়াতু, অর্থাৎ সূরা আল মুলক পড়ো, এটি কবরের আযাব থেকে মুক্তি দেবে। তিরমিজি। দান ও সৎকর্ম। আল্লাহ বলেন সূরা আল বাকারা ২৭৪-এ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, অর্থাৎ যারা রাত দিনে গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। দান ও সৎকর্ম কবরের আযাব থেকে রক্ষা করবে। গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহুত তাসবিতা ফাইন্নাহুল আনা ইউসআলু, অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার স্থিরতা কামনা করো, কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে। আবু দাউদ। অতএব গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুক্তির পথ। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদের জীবনে ঈমান, নামাজ, কুরআন তিলাওয়াত, দান, সৎকর্ম এবং গুনাহ থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। সোশ্যাল ইকো বিডি-এর পক্ষ থেকে এই বার্তা। আজ থেকেই আমরা ঈমান ও সৎকর্মের পথে চলি, যাতে কবর আমাদের জন্য শান্তির বাগান হয়ে ওঠে। আমিন।